ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই কথা আমরা জীবনভর মনে রাখি। কত কথা বিশ্বাস করার নাম ঈমান? ছয় কথা বিশ্বাস করা। এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা। আল্লাহ দেখা যায় না ফিরিস্তা দেখা যায়? আল্লাহও দেখা যায় না, ফিরিস্তা বলতে। তাহলে আল্লাহ বিশ্বাস করব দেখার পরে না না দেখে? ফিরিস্তা বিশ্বাস করব দেখার পরে না না দেখে? না দেখে। রাসূল বলেন এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করা। আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য যত কিতাব নবীগণের কাছে পাঠানো হয়েছিল এগুলিকে আসমানি কিতাব বলা হয়। বর্তমান দুনিয়াতে আর কোনো আসমানি কিতাব সংরক্ষিত নাই। বর্তমান দুনিয়াতে একমাত্র কুরআন সংরক্ষিত আসমানি কিতাব। আমার কথা বুঝে থাকলে বলেন, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছিলেন, এটা একটা আসমানি কিতাব। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামে আসমানি কিতাব নাযিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামে আসমানি কিতাব নাযিল করেছিলেন। সংরক্ষিত আছে না বিনষ্ট হয়ে গেছে? এই কথাটা মনে রাখতে হবে। পূর্ববর্তী কোনো আসমানি কিতাব সংরক্ষিত নাই, বিনষ্ট হয়ে গেছে। কোরআনও কিয়ামতের আগে কোনোদিন বিনষ্ট হয়ে যাবে কিনা এই ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি যেভাবে নিজ দায়িত্বে নাযিল করেছি ঠিক তেমনি ভাবে এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত বিনষ্ট হতে দেব না। আমি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখব। কাজেই বুঝতে হবে অন্যান্য আসমানি কিতাব বিনষ্ট হয়ে গেছে, কোরআন কিয়ামতের আগে কখনো বিনষ্ট হবে না। কাজেই আমরা এক নম্বরে আল্লাহ বিশ্বাস করব, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করব, এবার তিন নম্বরে কোরআন বিশ্বাস করব। যে ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, এর মধ্যে এক নম্বর আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বরে কোরআন বিশ্বাস, চার নম্বরে নবী রাসূল বিশ্বাস, পাঁচ নম্বরে তকদীর বিশ্বাস, তকদীর, ছয় নম্বরে আখিরাতের চিরস্থায়ী জীবন। আখিরাতের জগৎটাকে যদি একটা দফা গণ্য করেন আর জীবিত হওয়াকে যদি আরেকটা দফা গণ্য করেন তাহলে ঈমানের বিষয় হয় সাতটা। আর আখিরাত এবং জীবন দুটোটারে যদি একটা দফা গণ্য করেন তাহলে বলবেন আখিরাতের চিরস্থায়ী জীবন, তাহলে ঈমানের বিষয় হয় ছয়টা। হাদিসে আল্লাহ রাসূল এই ছয়টার কথাই। এক নম্বরে আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বরে কোরআন বিশ্বাস, চার নম্বরে নবী রাসূল বিশ্বাস, পাঁচ নম্বরে তকদীর, ছয় নম্বরে আখিরাত। এই ছয় কথা বিশ্বাস করলে যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই ছয় কথা বিশ্বাস করে সেই আল্লাহর দৃষ্টিতে ঈমানদার বলে গণ্য হয়, মুমিন মুসলমান বলে গণ্য হয়। বুঝে থাকলে এবার দয়া করে বলবেন কি কত কথা বিশ্বাস করার নাম ঈমান? ছয়। এবার আমি বুঝতে পারবো আমি ঈমানদার না বেঈমান। আমি অন্য লোকের বিচার করতে যাব কেন? নিজের বিচারটা আগে করি। আমি যদি জানি আমি আল্লাহ বিশ্বাস করি, আমি যদি জানি আমি ফিরিস্তা বিশ্বাস করি, আমি যদি জানি আমি কোরআন বিশ্বাস করি, আমি যদি জানি আমি নবী রাসূল বিশ্বাস করি, আমি যদি জানি আমি তকদীর বিশ্বাস করি, আমি যদি জানি আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি, তাইলে আমি ঈমানদার না বেঈমান এটার সমাধান হবে না? না সমাধান পরিষ্কার? সমাধান পরিষ্কার। তাইলে এবার বলেন তো আপনারা যারা এতক্ষণ কথাগুলি শুনেছেন, বুঝেছেন, আপনারা কেউ ঈমানদার না বেঈমান? কেমনে বুঝলেন আপনি যে ঈমানদার? রাসূল বলছেন ছয় কথা যে বিশ্বাস করে সেই ঈমানদার। আমার নবী বলেছেন এই ছয় কথা যেই বিশ্বাস করে সেই ঈমানদার।
যেহেতু আমি 6 কথা বিশ্বাস করি, তাহলে রসুল আমাকে সনদ দিয়া গেছেন, আমাকে সমর্থন দিয়া গেছেন, আমাকে সার্টিফিকেট দিয়া গেছেন আমি ইমানদার। এই ইমানদারদেরকেই মুমিনও বলা হয়, মুসলমান বলা হয়। মুমিন আরবি শব্দ আর ইমানদার ফার্সি শব্দ, একই অর্থ। মুসলমান শব্দটাকেও অনেক সময় এই ইমানদার অর্থেই ব্যবহার করা হয়। কাজে মোটামুটি ভাবে আমরা ধরে নিতে পারি মুমিন, মুসলমান, ইমানদার একই কথা। যারা ইমানের 6 কথা বিশ্বাস করে তারাই মুমিন, যারা ইমানের 6 কথা বিশ্বাস করে তারাই মুসলমান, যারা ইমানের 6 কথা বিশ্বাস করে তারাই ইমানদার। এবার বলেন তো, আমরা যারা এখানে বসে বসে আল্লাহর পবিত্র কোরআনের তাফসীর শুনতেছি, আমরা ইমানদার না বেঈমান? কেমনে বুঝলাম? যে 6 কথা আমি বিশ্বাস করি, আমার নবী বলেছেন এই 6 কথা যে বিশ্বাস করে সেই ইমানদার, সেই মুসলমান। এবার 3 নম্বর কথা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছে। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছে। আর আমার উম্মত অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত। ইহুদি হয়েছিল 71 দল, খ্রিস্টান হয়েছিল 72 দল, মুসলমান হবে 73। এখানে এসে অনেকে প্রশ্ন করে থাকে, সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, মুসলমানের এত দল কেন? আমি জবাব দেওয়ার আগে বলতে চাই,